আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের এই সংক্ষিপ্ত তাফসীরের পর্বগুলো আপনারা দেখছেন। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ থেকে আলোকিতও করছেন। আমরা আজকেও বরাবরের মতোই দুটো আয়াতের তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করব। সেটি হলো সূরাতুন নিসার ২১ এবং ২২ নম্বর আয়াত দুটোর তাফসির। এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো বিষয় তুলে ধরেছেন। একটি হলো নারীদের মোহরানা প্রাপ্তির অধিকার এবং আরেকটি হলো যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, সেটি এই আয়াতে তুলে ধরা হয়েছে। পরবর্তী আয়াতগুলোতে আরও বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তা আমরা তেলাওয়াতের পরে আয়াত দুটোর তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করব। তাহলে তেলাওয়াত দিয়ে শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا ولا تنكحوا ما نكح آباؤكم من النساء ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا। প্রথমে থাকছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাইফা তাখুযুনাহু, এবং কিভাবে তোমরা তা নিয়ে নেবে। ওয়াকাদ আফদা বা'দুকুম, অথচ তোমাদের কেউ একান্তে মিলিত হয়েছে ইলা বা'দিন, অন্যজনের সাথে। ওয়া আখাদনা মিনকুম, এবং স্ত্রীরা তোমাদের থেকে নিয়েছে মিথাকান গালিযা, দৃঢ় প্রতিশ্রুতি। ওয়ালা তানকিহু, এবং তোমরা বিবাহ করো না মা নাকাহা আবাউকুম, যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃপুরুষগণ, মিনান নিসা, নারীদের মধ্য থেকে, ইল্লা মা কাদ সালাফ, তবে যেটা অতীত হয়ে গেছে সেটা ধর্তব্য হবে না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয়ই এটা অশ্লীলতা, ওয়া মাকতান, এবং ঘৃণিত বস্তু, ওয়াসাআ সাবিলা, এবং নিকৃষ্ট পথ। আমরা এবারে সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা কিভাবে সেই মহারানা গ্রহণ করবে অথচ তোমরা একে অন্যের সাথে একান্তে মিলিত হয়েছ, আর তারা তোমাদের থেকে গ্রহণ করেছে দৃঢ় প্রতিশ্রুতি। আর তোমরা তোমাদের পিতৃপুরুষগণ, যাদেরকে, যে সকল নারীগণকে বিবাহ করেছে তাদেরকে বিবাহ করো না, তবে যা অতীতে বিগত হয়েছে তা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না। নিশ্চয়ই তা বড়ই অশ্লীলতা এবং ঘৃণিত ও নিকৃষ্ট পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমনটি আমরা শুরুতেই বলেছিলাম, দুটো বিষয় নিয়ে এখানে আলোচনা করেছেন। এক, স্ত্রীদের মহারানার অধিকার এবং সেটা যেন স্বামীরা আত্মসাৎ না করে। আর দ্বিতীয় হচ্ছে, যারা আমাদের পিতৃপুরুষ থেকে মারা যান তাদের ছেড়ে যাওয়া স্ত্রী আমাদের জন্য বৈধ নয় বিবাহ করা, সে বিষয়টি তিনি এখানে তুলে ধরেছেন। এই দ্বিতীয় আয়াতটির একটি শানে নজুল আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই শানে নজুলটি বর্ণনা করেছেন ইমাম তাবারি তার তাফসির গ্রন্থে, এবং ইবনুল মুনযির তিনিও তার তাফসির গ্রন্থে, আর আহমদ শাকের উমদাতুত তাফসিরের ফুটনোটে এই
হাদিসের সনদকে শুদ্ধ বলে উল্লেখ করেছেন। শেখ আহমদ শাকের উমদাতুত তাফসিরের মধ্যে এই হাদিসের সনদকে সহি বলে উল্লেখ করেছেন। তো এখানে শান নজুলটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, জাহিলি যুগে মানুষেরা যেই মাহরামদের সাথে বিবাহ হারাম ছিল, সেটাকে তারা হারাম হিসাবে গণ্য করত দুটো জায়গা ছাড়া। একটা হচ্ছে তাদের বাবাদের স্ত্রী এবং আরেকটা হচ্ছে দুই বোনকে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। এই দুটো খারাপ প্রচলন তাদের মধ্যে ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। এখান থেকে নিয়ে একদম 23 নম্বর আয়াতের শেষ পর্যন্ত ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন এটা নাজিল হলো। অর্থাৎ দুটো জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিষেধ করে দিলেন, যে দুটো চর্চা তাদের মধ্যে ছিল। একটা হচ্ছে বাবার স্ত্রীকে বিবাহ করা তার মৃত্যুর পরে, এবং আরেকটা হচ্ছে দুই বোনকে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখা। মাঝখানে আরও 23 নম্বর আয়াতের শুরু থেকে যাদের কথা বলা হয়েছে এদেরকে তারা হারামি বলতো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 এবং 23 নম্বর আয়াতে এই বিষয়গুলো বিশদভাবে ব্যাখ্যা করে দিলেন এবং তাদের জাহিলি যুগে প্রচলিত যে বিবাহ ছিল তার মধ্যে দুটোকে নিষেধ করে দিলেন। আমরা 23 নম্বর আয়াতে আলাদা পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা 21 এবং 22 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দ। তিনি বললেন যে একটা প্রশ্নের মাধ্যমে এখানে উপস্থাপন করেছেন, কিভাবে তোমরা স্ত্রীদের থেকে তাদের মোহরটা নিয়ে নিবে, অথচ তোমরা তো একে অপরের সান্নিধ্যে ছিলে। আর মোহরানা হচ্ছে এই সান্নিধ্যের একটা সম্মাননা, নারীদেরকে একটা সম্মাননা দেওয়া, তাই না? তাদের সাথে একটা পারিবারিক জীবন, দাম্পত্য জীবন এখানে যাপন করা হচ্ছে। অতএব তাদেরকে সম্মানস্বরূপ মোহরানা দেওয়া হচ্ছে। তো সম্মান কি ছিনিয়ে নেওয়া যায়? এই মোহরানা শুধু সম্মাননা নয়, এটা নারীদের অধিকারও বটে। যে অধিকার নারীদেরকে সমর্পণ করা হলো এবং তাদের সাথে একটা একান্তে জীবনযাপন করা হলো, প্রিয় স্বামী প্রিয় স্ত্রী একসাথে কি চমৎকার এক দাম্পত্য জীবন তারা যাপন করলেন। এরপরে আবার আপনি কি যেই সম্পদটা তাকে উপহার দিলেন সেটা ফেরত নেবেন? এটা তো সঠিক নয়। সে কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অত্যন্ত মর্মস্পর্শী ভাষা এবং আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে স্মরণ করিয়ে দিলেন, হে স্বামীরা, এটা উচিত নয়। এজন্যে আমরা দেখি ইমাম ইবনু জারির চমৎকারভাবে বলেছেন এই আয়াতের তাফসিরে, ওয়া কাইফা তাখুযুনাহু আই আলা আইয়ি ওয়াজহিন তাখুযুনা মিন নিসাইকুম মা আতাইতুমুহুন্না মিন মুহুর। যেভাবেই তোমরা তোমাদের স্ত্রীদের থেকে এটা গ্রহণ করো না কেন যা তুমি দিয়েছ স্ত্রীকে মোহরস্বরূপ, ওয়াল হাল আন্নাহু কাদ হাসালাত বাইনাকুম আলাকাতু ইসতিমতাউ ওয়া জামা। অথচ ইতিমধ্যেই তোমরা একে অপরের সাথে একটা দাম্পত্য সুখ তোমরা উপভোগ করেছ। সুবহানাল্লাহ। তাহলে ফেরত কেন নিচ্ছ? এটা আল্লাহ তাআলার প্রশ্ন, সেটাকে ব্যাখ্যা করলেন ইবনু জারির। এরপর বলছেন, ওয়া আখাযনা মিনকুম মিযাকান গালিযা। এটার মধ্যেই তো সীমাবদ্ধ শুধু নয়, বরং এই নারীরা, এই স্ত্রীরা তোমাদের কাছ থেকে একটা দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছিল। কি? সেটা হচ্ছে আকদুন নিকাহ। যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে আকদুন নিকাহ সুসম্পন্ন হয় শরিয়ার সকল শর্ত পূরণ করে, তখন এইটা হয়ে যায় নারীদের জন্য একটা অধিকারের সনদ। এটাই হচ্ছে মিসাক। এবং তখন স্বামীদের উপর ফরজ হয়ে যায় আল কিয়ামু বিহুকুকিহিন্না, তাদের অধিকার, স্ত্রীদের অধিকার একদম সুচারুভাবে সম্পন্ন করা এবং আদায় করা। এবং এই অধিকারের মধ্যে একটা হলো ইমসাকুহুন্না বিমারুফ, তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সংসারে ধরে রাখা, আও তাসরিহুহুন্না বিইহসান, অথবা তাদেরকে ইহসানের সাথে বিদায় করে দেওয়া। বিদায় করার সেই প্রক্রিয়া অনুসরণ করা যেটা শরিয়া সম্মত, শরিয়া আমাদের জন্য প্রেসক্রাইব করেছে। এ কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে নারীদের অধিকারের পক্ষে দাঁড়ালেন, নারীদের অধিকারকে আরও সুদৃঢ় করলেন, যাতে কোনো স্বামী কোনো নারীর অধিকার ক্ষুণ্ণ না করে এবং নারীকে নির্যাতনের মুখোমুখি না করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতে জাহিলি যুগের যে বদভ্যাস ছিল,
যে নারী আসলে মূলত হারাম, তাকে হালাল করা হতো, সেটাকে পুনর্ব্যক্ত করলেন যে না, এই নারীদেরকে বিবাহ করা যাবে না। বিশেষ করে পিতৃপুরুষ যাদেরকে একবার বিবাহবন্ধনে আবদ্ধ করেছেন, তাদেরকে তাদের অধস্থন পুরুষেরা কখনোই বিবাহবন্ধনে নিতে পারবে না। এবং এর পরবর্তী আয়াতে, যেটা আমরা পরের পর্বে আলোচনা করব, সেখানে বিশদভাবে মুহাররামাত অর্থাৎ যে নারীরা পুরুষের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ করা হারাম, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো এখানে বলছেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যে নারীদেরকে তোমাদের পিতৃপুরুষ বিবাহবন্ধনে আবদ্ধ করেছে, তাদেরকে তোমরা বিবাহবন্ধনে আবদ্ধ করো না এবং বিবাহ করো না, ইল্লা মা কাদ সালাফ, তবে ইতোমধ্যে যে বিবাহগুলো অতিবাহিত হয়ে গেছে। ইমাম ইবনু জারির এবং ইবনু কাসির উল্লেখ করছেন, আয় লা তাতাযাওয়াজু আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা বিবাহ করো না যাওজাতি আবাইকুম মিন বা'দিহিম, তোমাদের পিতৃপুরুষদের পরে তাদের স্ত্রীদেরকে, তোমাদের পিতৃপুরুষদের পরে মানে তাদের মৃত্যুর পরে। ইল্লা মা ওয়াকা মিনকুম মিন যালিকা ফি জাহিলিয়াতিকুম, তবে তোমাদের জাহিলি যুগে যা যা ঘটে গেছে সেটা নিয়ে তো এখন কিছু করার নেই, সেটা অতীত, অতএব সেটার কথা ভিন্ন, কিন্তু এখন থেকে আর এটা চলবে না। তিনি বলেছেন ইল্লা মা ওয়াকা মিনকুম মিন যালিকা ফি জাহিলিয়াতিকুম আও ক্বাবলা তাহরিমিহি, জাহিলি যুগে যা ঘটেছে অথবা এই নিষেধাজ্ঞা আরোপের আগে যা যা ঘটেছে জাহিলি যুগের ধারাবাহিকতায়, সেটার কথা আলাদা। সেটার হুকুমটা কি? ফাইন্নাহু মাফুউন আনহু, এটা আল্লাহ মাফ করে দিয়েছেন। আচ্ছা, কেন এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো? কেন পিতৃপুরুষদের স্ত্রীদেরকে তাদের মৃত্যুর পরে বিবাহ করাটা হারাম? আল্লাহ সেটার উত্তর দিচ্ছেন, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা, কারণ এটা অশ্লীলতা এবং এটা অত্যন্ত ঘৃণিত এবং এটা অত্যন্ত খারাপ পথ। এখানে ইবনু জারির রাহমাহুল্লাহ বলছেন, ইন্না তাযাওউজাকুম বিযাওজাতি আবাইকুম ফি'লুন ফি গায়াতিল বাশাআতি ওয়াল কুবহ, বলেছেন তোমাদের বাবাদের মৃত্যুর পরে তাদের স্ত্রীদেরকে বিয়ে করা এটা অত্যন্ত অশ্লীল এবং অত্যন্ত মন্দ গর্হিত কাজ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই নিষিদ্ধ করলেন এবং বললেন ওয়াসাআ সাবিলা, অর্থাৎ বিইসা হাযাল আমরু তরিকান লিমান সালাকাহু, যারা এই পথে চলতে চায় এটা চলার পথ হিসাবে অত্যন্ত নিকৃষ্ট, অতএব এই পথে চলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত চমৎকারভাবে আমাদেরকে শালীনতা শেখাচ্ছেন, আমাদেরকে ব্যবহারিক জীবনের সৌন্দর্যগুলো ধরিয়ে দিচ্ছেন, আর যে ব্যবহারিক জীবনের যে ঘাটতিগুলো আছে, যে অশালীনতাগুলো আছে, যে ঘৃণ্য পন্থাগুলো আছে, সেটাও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যাতে আমরা সেগুলোকে অ্যাভয়েড করি এবং সত্য সুন্দর অনাবিল চমৎকার বিষয়গুলোকে যেন আমরা মেনে চলি। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে, আমরা সেই শিক্ষাগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরতে চাই। একটা অন্যতম শিক্ষা হলো ইসলাম মানুষের মধ্যে নিষিদ্ধ সম্পর্কগুলোকে স্পষ্ট করে দিয়েছে যাতে নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলা এর মাধ্যমে রক্ষিত হয়। আরেকটা অন্যতম শিক্ষা হলো পারিবারিক পবিত্রতা রক্ষা করার জন্যে এই সীমারেখা মেনে চলাটা অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় আমাদের সামনে খুবই প্রকটিত, সেটি হচ্ছে হারাম সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখা, এটা ঈমানের অংশ। একটি অন্যতম শিক্ষা হলো বিবাহের মাধ্যমে যদি আমরা সামাজিক সম্পর্কগুলোকে সুন্দর রাখি তাহলে ইসলামী সমাজটা স্থিতিশীল থাকে। প্রিয় দর্শক, আসুন আমরা জীবনটাকে সুন্দর করি, নিষিদ্ধ সম্পর্কগুলো পরিহার করি, শালীনতা এবং শিষ্টাচারিতার মধ্যে নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন গড়ে তুলি, তাহলে একটা সুন্দর ইসলামী সমাজ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, এতটুকু বলেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين